গল্পের নাম পূর্ণিমা, শেষ পর্ব বা ১৩ পর্ব। লেখা সঞ্চিতা। নিধিয়া রাগ ক্ষোভ নিয়ে নির্ঝরের শরীরে ব্লেড দিয়ে দাগ দিচ্ছে আর তার বোনের সাথে যা যা করেছে সেই সব বলছে। নির্ঝর ব্যথায় প্রায় মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। নিধিয়া ব্লেড দিয়ে দাগ দেওয়ার পর আবারও গরম পানি নির্ঝরের গায়ের উপর ঢেলে দিল। এতে যেন কাটা গায়ে নুনের ছিটার মতো হলো। নির্ঝর এতটাই ক্ষমতাহীন হয়ে গেছে যে চিৎকারও করতে পারছে না। সে শুধু গলা কাটা মুরগির মতো ছটফট করছে। এত এত টর্চারের কারণে নির্ঝর আর চোখ মেলে তাকাতে পারছে না। সে নিস্তেজ মস্তিষ্কে ভাবছে, এই বুঝি এখনই তার জীবনাবাসন ঘটবে। নিধিয়া নির্ঝরের ভয়ঙ্কর অবস্থা দেখে পৈশাচিক শান্তি পাচ্ছে। সবশেষে নিধিয়া নির্ঝরকে এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিতে তার গায়ের উপর অ্যাসিড ঢেলে দিল। এবার নির্ঝর চিৎকার ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে গেল। নিধিয়া যেন নির্ঝরের মৃত্যুর যন্ত্রণাটাকে মন দিয়ে উপভোগ করতে পারছে। একটা সময় নির্ঝর ঝলসে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে ভোর প্রায় এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে তিথি। পূর্ণিমাকে রেখে তিথি ইউএস যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেছে। পূর্ণিমা মলিন চোখ তিথির যাওয়া দেখছে, ভাবছে তিথি আসা অবধি সে কিভাবে একলা একলা থাকবে। ভোরের আলো ফুটেছে, চারদিকে পাখির কিচিমিচি শব্দ, মন স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে। সকালের মিষ্টি রোদ্দুর এক আলাদা পরিবেশ সৃষ্টি হয়েছে। মিষ্টি রোদ্দুর, পাখির কিচিমিচি শব্দ মনটাকে আলাদাই ফুরফুরে করে তোলে। পূর্ণিমা ভাবছে একা একা সে কীভাবে থাকবে এতদিন। তবে সব বাদ দিয়ে পূর্ণি তিথির মায়ের জন্য প্রার্থনা করছে যেন তিনি সুস্থ হয়ে যান। পূর্ণিমা গভীর শ্বাস ছেড়ে ভিতরে চলে যায়। ৩ মাস পর পূর্ণির এখন প্রেগনেন্সি ৬ মাস চলছে। পূর্ণির পেট উঁচু হয়েছে। পূর্ণির তিথির সাথে কথা হয় সপ্তাহে একদিন। তিথি তার মাকে দেখে রাখছে এখন। তার মা অনেকটাই সুস্থ, তবে সবকিছুর মধ্যেও তিথি তার বাবা আর ভাইকে মাফ করেনি, এমনকি তাদের দিকে ফিরেও তাকায়নি। কারণ তারা তো তার সাথে ছোট অন্যায় করেনি। তার জীবনের জীবনে খুশিটাই তারা মেরে ফেলেছে। তিথি কিভাবে অন্তিককে ভুলে তার বাবা আর ভাইকে ক্ষমা করে দিবে। এদিকে নিধিয়া সে তার জীবনটাকে নতুনভাবে শুরু করেছে। নির্ঝরে পরিবারের মেজ বউ হওয়াতে আর বাড়ির অন্য কেউ বেঁচে না থাকায় সব নিধিয়ার নামে হয়ে গেছে। নিধিয়া এখন তার জীবনটাকে খোলা আকাশের মুক্ত পাখির মতো উপভোগ করছে। তবে তার জীবনে সবচেয়ে বড় আফসোস, তার আদরের ছোট বোনটা আর বেঁচে নেই। যদি তার বোনটা বেঁচে থাকতো তাহলে সে নির্ঝরে এই মহান থাকতো না। আলাদা একটা সুখর হাসি পরিবেশ থাকতো। সেখানে হাসি, কান্না, দুষ্টুমি, খুনসুটি এসব থাকতো। পূর্ণির সময় কাটে এখন ছোট ছোট বাবুদের কাপড় চোপড় বানিয়ে, ফুল বাগান করে, গান গেয়ে। একটা ছোট বাবুর হাত ধরে বাকিটা পথ হাঁটবে রাস্তায় স্বপ্ন দেখে। রোজ রাতে বেলকনিতে বসে নিয়ম করে তার অনাগত সন্তানের সাথে নানা কথা বলে। এখন পূর্ণির দিন খুব ভালোই কাটছে। যাকে বলে মাতৃত্বের স্বাদ অনুভব করার জন্য নিজেকে প্রস্তুত করছে পূর্ণি। সে ভেবে রেখেছে বাকিটা পথ কিভাবে সে চলবে। তবে পূর্ণির কপালে কি এত সুখ সইবে নাকি আবার সে ফিকে হয়ে ঝড়ে ফুলের মতো ঝরে পড়বে। আচ্ছা, এরপর কি হয়েছিল ম্যাম? উচ্ছ্বসিত কণ্ঠ, পরস্পর প্রশ্নে গভীর তপ্তশ্বাস ছাড়ল তিথি। তারপর আর কি? নিধিয়া নিজের জীবনটাকে উপভোগ করতে থাকে, এক নতুন জীবন। আমিটাকে সাজায় কিখন। সে নিজের জীবনে অনেকটাই সাকসেস। তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে পুষ্প নিজের উত্তেজিত ভাব বাড়িয়ে বলে উঠল, পূর্ণিমার কি হয়েছিল? গল্পটা তো তাকে ঘিরেই, তাহলে শেষ পর্যায়ে কি হয়েছে তার? কোথায় সে এখন? তিথি গভীর নিঃশ্বাস ছেড়ে মুখটা গম্ভীর করে নিচু স্বরে বলল, পূর্ণিমার নামটা সূক্ষ্ম উজ্জ্বলতার চেয়ে থাকলে পূর্ণিমা কখনোই উজ্জ্বল রশ্মি সবচেয়ে বড় রশ্মি ছাড়ায়নি, কখনোই সুখের ছোঁয়া পায়নি। সবচেয়ে বড় কথা, পূর্ণিমা নামক অধ্যায়টা আলোকিত উজ্জ্বল হলেও তার আশেপাশে অমাবস্যা ছিল সবসময়। পূর্ণিমার সব জীবনে কখনো সুখ আসেনি, আশাটাও ছিল না সুখ পাওয়ার। তাই তো সে এভাবে ভিজা কণ্ঠে কথাগুলো বলতে বলতে তিথির চোখ ভিজে উঠল। পুষ্পর
মুখ চুপসে গেল। আম সরি মাম। পূর্ণিমার সৃষ্টটা আমাকে এখন ইমোশনাল প্লাস জানার ইচ্ছে বাড়িয়ে দিচ্ছে। তুমি এর পরে কথা বলো। পূর্ণির লাইফ কি হয়েছে, সে কোথায় আছে, কেমন আছে, তার বেবির কি হয়েছে? তিথি একটু থেমে বলে উঠল, তারপর আর কি, বরাবরের মতোই তার কপালে সুখ জটেনি। সে আবার নিয়তির কাছে হেরে গেছে। তার সন্তানের সাথে আর একসাথে হাঁটা হয়নি, তার ছোট ছোট আঙ্গুল ধরে আর হাঁটা হয়নি, আর তার বাবুর জন্য কাপড় চোপড় আনানো হয়নি, গান গাওয়া হয়নি। স্বপ্নগুলো আর আপনা আগায়নি, ফিকে হয়ে গেছে। পূর্ণির প্রেগনেন্সি 10 মাস। ভোর রাত থেকে তার পেইন উঠেছে, ডেলিভারির টাইমও চলে এসেছে। তিথি তার মাকে নিয়ে দেশে ফিরে এসেছে। পূর্ণিকে নিয়ে হসপিটাল যাওয়া হলো। সেখানে তাকে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নেওয়া হলো। নিয়মমতো তার ফুটফুটির সন্তান এত বাধা অতিক্রম করার পর পৃথিবীর এক ফোঁটা আলো দেখতে পেল না। পরিবেশটা আনন্দময় ছিল, তবে এক মুহূর্তে সেই আনন্দকে চিরতরে জ্যান্ত পুড়ে ফেলে। পূর্ণি সেখানে অপারেশন থিয়েটারে ব্রেন স্ট্রোক করলো। এক মুহূর্তের জন্য জীবনভর একটা খুশির জোনাকি পোকা আসলো আর তার আলো দিয়ে অন্ধকারে সরিয়ে দিয়ে দিল। আর অন্যদিকে আলোর মূল কারণটাই পৃথিবী ছেড়ে চলে গেল। গুটি কয়েক মানুষের মায়াকে অবজ্ঞা করে ফুপিয়ে ফুপিয়ে তিথি কথাগুলো বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তিথির সাথে পুষ্প এখন কান্না শুরু করে দিয়েছে। জীবনে এই প্রথম কারণ জীবনের গল্প শুনে এভাবে ইমোশনাল হয়ে কান্না করছে সে। পুষ্প ভাবেনি শেষটা এভাবে শেষ হবে, পূর্ণিমা নামক অধ্যায়টা এভাবে খুশি আলো দিয়ে বিলীন হয়ে যাবে। পুষ্প ভেবেছিল প্রথমে পূর্ণিমা খুশি না পেলেও পরিবেশে তার আগত সন্তানকে নিয়ে খুশি থাকবে, তবে শেষে যে সে এভাবে মানুষের মায়া, নিজের সন্তানের মায়া ত্যাগ করে চলে যাবে তা কখনোই ভাবেনি পুষ্প। পুষ্প ভাবছে মেয়েটা কত অভাগী হলে যেই সন্তানের জন্ম এতটা দিন কষ্ট পেয়ে আসছে, সেই সন্তানের চেহারা না দেখেই সে পৃথিবীর আলো ত্যাগ করেছে। তিথি জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজেকে থামানোর ব্যর্থ চেষ্টা করেছে, তবে কিছুতেই পারছে না। পুষ্পের কান্নারও ধীরে ধীরে বাড়ছে। এক কথায় পূর্ণির গল্পটা পুরো ঘরটাকে নিজস্ব নিষ্প্রাণ শোকময় করে তুলেছে। পুষ্প প্রভাতে বলে উঠল, মাম, আমি বুঝতে পারিনি যে পূর্ণিমা অধ্যায়ের শেষটা এভাবে শেষ হবে। ভেবেছিলাম শেষ তার সন্তানের সাথে প্রাণ খুলে হাসবে, খেলবে, নিজের জীবনকে উপভোগ করবে। ছোট ছোট হাত ধরে ভেবেছিলাম প্রথমে দুঃখ পেলেও শেষে তার জন্য আনন্দ থাকবে। তবে পূর্ণিমার শেষ যে এভাবে হবে। প্রভাতে তিথি ভাবছে পূর্ণির ইচ্ছাটা পূর্ণ রয়ে গেল। তার সন্তানের সাথে অনেক স্বপ্ন বুনেছিল, তবে তার পূরণ করতে পারেনি। তার আগেই তাকে শেষ নিঃশ্বাস ছাড়তে হলো। তিথি পুষ্পের মুখের দিকে তাকিয়ে, পুষ্প কান্না করছে অনেক। তিথি শুধু মুখ ফুটে বলতে পারছে না, আর যার জন্য সে মন খুলে কাঁদছে সেই তার মা, পূর্ণিমা পুষ্পের মা। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন তারা অবশ্যই আজকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন হয়েছে। ধন্যবাদ।